তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাইকে জানাই শুভ দুপুর আর কি, অন্যবারে শুভ সকাল বলি, এবারে সবাইকে জানাই শুভ দুপুর। তো আমি এখন যাচ্ছি মেদিনীপুর, যেহেতু মেদিনীপুরে আমাদের একটা সাইকেলের চ্যালেঞ্জিং আছে, 100 কিলোমিটার সাইকেল চ্যালেঞ্জিং আছে। তো ঝাড়গ্রাম থেকে আমি আর গোপালদাই যাচ্ছি। তো আমি খাওয়া দাওয়া করে তখন গোপালদার বাড়ি যাচ্ছি। তো গোপালদা একটু কেকে স্কুল থেকে গিয়েছিলো, তো কেকে স্কুল থেকে ঘুরে এসে একটু ঘরে রেডি টেডি হচ্ছে, দিয়ে গোপালদার ঘর থেকে হেলমেট, লাইট আর সব যাবতীয় জিনিস নিয়ে নেব। আর এখন ঘড়িতে বাজে তোমার হচ্ছে 3টে 30। তো ক্যামেরায় দেখাচ্ছে, মানে ক্যামেরায় এমনভাবে দেখাচ্ছে সে এমন দুপুর। তো আমি যেহেতু টোটো নিয়ে কাজে এসলাম, তার জন্যে আসতে আমার লেট হয়ে গেল, নাহলে একটু আগেই বেরোতাম। তোমরা তো আমার টোটোর ব্লগটা দেখেছো নিশ্চয়ই আগে একটা। আর গোপালদা আমাকে উপর থেকে হেলমেট আর লাইটগুলো দিল, আমি ক্যাচ করে নিলাম এবং সাইকেলে ওইগুলো লাগিয়ে দিয়েছি। হেলমেট আগের দিকে লাগিয়ে দিয়েছি, আর ব্যাক লাইটটা পেছনে, আর ফগ লাইটটা আমার তো নিজস্ব, তো ওইটা আমার কাছেই আছে, আর এই লাইটগুলো আমার কাছে আছে। তো এগুলো লাগিয়ে নিলাম সব। আর এই যে আমার ডার্লিংটা এখন পুরো ফুল রেডি হয়ে আছে, কালকে এর সঙ্গে একটা বড় সড়ো ঘটনা হবে। তো আমি গোপালদাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আগের দিকে গোপালদা আছে, এখন ঝাড়গ্রাম ফ্লাইওভারের থেকে নামছি আমরা। ঝাড়গ্রাম ফ্লাইওভার শেষ করে ভারত পেট্রোল পাম্প আর কি ঢুকে বেরোলাম। তো এখন মেদিনীপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তারপর রাস্তায় যা যা ঘটবে, যা যা হবে, তোমাদের সবাইকে সব কিছু বলবো, সব কিছু শেয়ার করব। তো চলে যায়। তো আমার সঙ্গে এমনি স্ক্যাম হয়ে যাবে বলে আমি জানতাম না। ঝাড়গ্রাম বেরোনোর আগে আগেই ঠিক একটা গলির মধ্যে দিয়ে আমরা মেন রোডে উঠবো ভেবেছিলাম। তো ওই গলি দিয়ে আসতেই দেখি একটা জল জায়গায়, মানে আমার সাইকেলে সেফটি পিন ঢুকে গেছে। মানে সাইড দিক দিয়ে ঢুকতে পারেনি, মিডিল পোর্শনে ঢুকে গেছে। তো অনেকক্ষণ ধরে আওয়াজ করছিল, আমরা রাস্তায় দাঁড়িয়ে চেক করছিলাম ওটা কিসের সমস্যা। আমার তো প্রথমে মনে হয়েছিল গিয়ারের, তারপর মনে হলো বল বিয়ারিং। তারপর সাইকেলটাকে চালিয়ে নিয়ে আস্তে আস্তে দেখছি যে কীটা একটা, মানে সাইকেলের পেছন চাকায় চমকাচ্ছে। তখন লক্ষ্য করলাম যে আর কি সেফটি পিন, মানে গোপালদাকে দাঁড়াতে বললাম, দিয়ে দাঁড়িয়ে করে সাইকেলের চাকাটা ঘুরিয়ে দেখলাম যে একটা সেফটি পিন ঢুকে গেছে। তো সেটাই পাংচার করে দিয়েছে। যাওয়ার সময় যাত্রাটা একটু বাঁধা পড়ে গেল। তো দাদাকে দিলাম সাইকেলটা সারাতে। তো যেহেতু এটি বইতা, তো আমরা বইতা ঢোকার কিছুটা আগেই হয়েছিল। তো ঝাড়গ্রাম থেকে বইতা বেশি দূর নয়। তো বইতাতে আসার পর দুটো সাইকেল দোকান ছিল। তো একটা সাইকেল দোকানওয়ালা বলছিল যে 100 টাকা নেব, বাইকের মতন সাইকেল, তো বলছে 100 টাকা নেব। তো ওর কাছে আমরা সারালাম না। তো এই দাদাকে সারিয়ে দেবো, এ দাদা বলছিল যে সারাবো না, আমি পারবো না এসব সাইকেল করতে। আমি বললাম করো না, জোর করে করো, আমরা আছি, কিছু হলে তখন আমরা বুঝবো। তো দাদাকে করতে বললাম। তো দাদা সাইকেলের সব কিছু টায়ার আর খুলে দিল, টিউব বের করে করে এবারে লিক চেক করছে কোথায় আছে। তো মনটা এমন খারাপ হয়ে গেল, এই যাওয়ার সময় এমনি টাইম, আর এখন ঘড়িতে বাজে 4টা 10। তাই দেরি হচ্ছে, একদিকে আমাদের পৌঁছতেও রাত হয়ে যাবে, আর এদিকে পাংচার, আবার ঝামেলার শেষ নেই। দাদু সাইকেলগুলো দেখে করে বলছে যে কেমন কি দাম পড়লো। তো আমাকে পাম্প দিতে বললো। তো এইখানে যেহেতু চায়না পাম্পার বা মোটরসাইকেল হাওয়া দেওয়ার ওই পাম্পারগুলো নেই, ওই জন্য আমাকে পাম্প দিতে হচ্ছে পাম্পার দিয়ে। তো আমি যে পাম্পারে পাম্প দিচ্ছি, এটা অবশ্যই এই সাইকেলের পাম্পার নয়, এটি রোড বাইক সাইকেলের পাম্পার। যারা সাইকেল সম্বন্ধে বেশি জানো তারা রোড বাইক মানে কোন সাইকেলটা বলছি তোমরা বুঝতে পারবে। তো ওই পাম্পারটাও দেখছে জেঠু, আর দাদুগুলোও দেখছে দাঁড়িয়ে করে। তো ওরা বলছে এ কেমন আবার পাম্পার, এটা দিতে দিতে আমার হাত ধরে যাচ্ছে, আমার হাত ব্যথা করছে। ওই জন্য মাঝে মধ্যে হাসছি। একটু পাম্প দিলাম, দিয়ে ওটাই হলো না, দিয়ে ওইখানে পাংচার আর সারিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো পাংচার সারালাম। তো ওইখানে একটা সমস্যা হয়ে গিয়েছিলো, যেটা হচ্ছে গিয়ে ওইখানে পাম্প পাচ্ছিল না ওই সাইকেল পাম্প দেওয়ার। তো ওইখান থেকে আরও মোটামুটি 1.5 কিলোমিটার হেঁটে করে গেলাম সাইকেলটিকে নিয়ে। দিয়ে একটা মোটরসাইকেল দোকানের সামনে দাঁড়িয়ে দেখছি মোটরসাইকেল দোকানটাও খুলেনি। তো ওইখানে দাঁড়িয়ে ওই দাদাকে ফোন করে দাদাকে ডাকলাম, দাদা আসলো এবং পাম্পও দিয়ে দিল। আর যেহেতু বনির টাইম ছিল ওই জন্য বেশি নেয়নি, 5 টাকাই নিয়েছে। আর এখন আসছি যেহেতু ধুড়ার রাস্তা, ওই জন্যে রাস্তাটা একটু খারাপ আছে, ওই জন্য হালকা ক্যামেরা মাঝে মধ্যে নাচছে। আর আমার মুখটা রিয়াকশান এমনি কারণ হয়েছে, ওই সাইকেলটা পাংচার হয়ে গেলো না, ওই জন্য মুডটা অফ হয়ে গেছিলো। তো এখন কোনো চাপ নেই, এখন সাইকেলটা কোনো হয়নি। তো তা অবশ্য সেটা নিয়ে ভেবে লাভ নেই, সাইকেলটা কেনার পরেই প্রথমবার পাংচার হলো আমার সাইকেল, অসুবিধা নেই সেটা। তো আমরা ধেড়ুয়া বইতা সব পেরিয়ে এখন মানে গুড়গুড়ি পাল পেরিয়ে চলে এসছে এদিকে। তো ঘড়িতে বাজে এখন 5:30, 5:35 আর কি। আর প্রচণ্ড পোকা উঠছে বলে আমি হেলমেটটা ঠিক এইভাবে পরে আছি যাতে না চোখে উঠে। আর যেমন দেখাচ্ছে ক্যামেরাতে, যেমন সে
4:30 5টে বাজে, ওই জন্যে আর কি আমরা ভিডিওটা করছি। তো ড্রোন শ্যুট নিয়ে আর একটু বাহানা করছি, দেখি কেমন হয়। তো কেমন হচ্ছে এই শ্যুটটা তোমরা একটু বলবে, ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো যারা আমার এই ফেসবুক পেজটা ফলো করে রাখনি তারা ফলো করে দেবে, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এখন সিধা মেদিনীপুর চলে যাবো। তো এখন গোপালদারও একটা ড্রোন শ্যুট নিয়ে নিচ্ছি। তো উপর থেকে দেখতে কেমন লাগছে গোপাল থেকে তোমরা বলবে সবাই। আর এখন আমরা চলে যাচ্ছি সোজা মেদিনীপুর চলে যাবো, দেখি পৌঁছাতে কতক্ষণ লাগে। আর গোপালদাও হাই হ্যালো করছে, তো কেমন কি দেখাচ্ছে আমি বুঝতে পারিনি, যেহেতু উপরে আছে তো ক্যামেরাটা, তো ওই জন্যে। আর রাতের ভিডিও দেখাতে পারবো কিনা তোমাদেরকে বলছিলাম, তো রাতে একটু ভিডিওটা দেখাতে পারলাম, যেহেতু এক জায়গায় হোল্ড করেছিলাম একটু, ওই জন্যে তোমাদেরকে রাতের ভিডিওটা দেখাতে পারছি। আর ভিডিওটা আমি এইভাবে করেছি কারণ আমার একটু অসুবিধা হয়েছে, আমার কাছে সেলফি স্টিকটা নেই। সেলফি স্টিক ছিল তো আমাদের বন্ধুদেরকে দিয়েছিলাম, তো ওটা একটা কারণবশত ভেঙে গেছে। ওইটা নিয়ে কোনো চাপ নেই, আর একটা কিনে নেবো। তো সেলফি স্টিক নেই বলে আমরা এইভাবে সাইকেল চালাচ্ছি। আর সাইকেল চালাতে চালাতে জানো তো একটু ক্যামেরা করা মুশকিল হয়ে যায়, ওই জন্যে ফোনটা সোজা করে ক্যামেরাটা করেছি। পঞ্চাশটা হওয়ার কারণে আমাদের ঢুকতে লেট হয়ে গেল। আর যা হোক 7টার মধ্যে মেদিনীপুর ঢুকে গেছি, এবং জেলা পরিষদের এখানে একটা রুমও খুঁজে পেয়েছি। কমার্শিয়ালটা পাইনি, যেটা 120 টাকা করে। পার্সোনালি রুম নিতে হয়েছে, যেটা পড়েছে পার হেড 280 টাকা করে একজনে। তো আমার আর গোপালদার মিলিয়ে টোটাল 560 টাকা খরচা পড়লো। রুমটা ভালোই পেয়েছি, রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। মানে এই বাজেটে এরকম রুম খুব কমই পাওয়া যায়, বেশ সুন্দর রুমটা পেয়েছি। এই যে সিঙ্গেল বেড, দুটা বেড করা আছে, পাখারও ব্যবস্থা আছে, মশারি, ঠান্ডার জন্য ওড়ার জন্য চাদর দেওয়া আছে। আর এইখানে একটা টেবিল রাখা আছে, এখানে চার্জার বোর্ড। আর এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকই আছে। মানে এই দামে ঠিকই পেয়েছি। তো এই রুমটাই আজকের দিনটা আমরা স্টে করবো, মানে আজকে রাতটা, দিন বলছি সরি, আজকে রাতটা এখানে থাকবো, কাল সকালে এখান থেকে বেরিয়ে যাবো। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই কমেন্টে বলে দিয়ে যাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।